প্রিয় দর্শক, বসি টু নিউজ ট্রাভেলে আপনাদের স্বাগত। সোনাদিয়া দ্বীপ, মহেশখালী। লাল কাঁকড়া, ম্যানগ্রোভ বন ও বিভিন্ন প্রজাতির পশুদের অবাধ বিচরণ রয়েছে সোনাদিয়া দ্বীপে। আমাদের আজকের গন্তব্য সোনাদিয়া দ্বীপে। রহস্যঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সোনাদিয়া দ্বীপে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, তার বিস্তারিত জানাবো। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলে আসছি দ্বীপের পশ্চিম দক্ষিণ কর্নারে। এখানে কেয়া বাগান রয়েছে, সেন্ট মার্টিনের মতো এখানে বেশ কিছু। তারা ভরা আকাশ, কোলাহলহীন অন্য গ্রহ, গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা একখণ্ড বালুচর। বলছি সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার, মহেশখালী। সম্পূর্ণ দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট তাঁবু। যেহেতু এখানে কোনো স্থাপনা করার অনুমতি নেই, যার কারণে এভাবে তাঁবু কিছু রয়েছে। লোকজন তাঁবু গেড়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে নিলাম সোনাদিয়া যাবার উদ্দেশ্যে। সোনাদিয়া দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমেই খবর নিতে হবে জোয়ার কখন আসে। জোয়ারের উপর নির্ভর করবে আপনার যাতায়াতের সময়টুকু। যেহেতু আমাদের জোয়ার হচ্ছে সকালবেলা, তাই আমরা খুব দ্রুত রওনা দিচ্ছি, কারণ 7টা থেকে 8টার ভিতরে যদি আমরা সোনাদিয়া প্রবেশ করতে না পারি তাহলে আমাদের জন্য সোনাদিয়া প্রবেশটা অনেক কষ্টের হবে। তো অটো নিয়ে চলে আসলাম কক্সবাজার মহেশখালী ঘাট, যেখান থেকে আমরা যাব মহেশখালী, বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী। মহেশখালী ঘাট থেকে আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি। 400 টাকা নিচ্ছে ঘড়িভাঙ্গা ঘাট, যেখান থেকে আমরা সোনাদিয়া দ্বীপের জন্য রওনা দিব। এখান থেকে সিএনজিও পাওয়া যায়, লোকালও যাওয়া যায়। সোনাদিয়া দ্বীপে নামার জন্য এখানে এসে নামলাম। এখান থেকে আমরা, এই পাশে আমাদের বোট রয়েছে। মহেশখালী থেকে আমরা পৌঁছে গেলাম ঘড়িভাঙ্গায়। শুরুতেই আমরা সকালবেলা নাস্তা করে নিয়েছি। দর্শক, আমরা ঘড়িভাঙ্গা ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে মহেশখালীর ভিতরে ঘড়িভাঙ্গা ঘাট থেকে আমাদের শিপ দাঁড়িয়ে আছে। শিপ বলতে আমাদের বোট দাঁড়িয়ে আছে। আমরা সেই বোটে চড়ে এখন যাব সোনাদিয়া দ্বীপ। যারা সোনাদিয়া দ্বীপে এসে থাকতে চান তারা এসে এখানে তাঁবুর যারা আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভাড়া কিভাবে থাকবেন, তার কত খরচ হবে, ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। ওনাদের সাথে কথা বলে আসবেন। অবশ্যই জোয়ার ভাটা এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন। ওনাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপরে আসবেন। সাগর তো অনেক কাছে, কিন্তু তারপরেও এখানে পানি ওঠে না, কারণ কি? অলরেডি বাচ্চারা পানিতে নেমে গেল। ওরা খুব মজা করতেছে, খুব এনজয় করতেছে।